হরিনাম এমন এক জিনিস যা মজা করার জিনিস না, যা বিনোদনের জিনিস না, যা চেতনার জিনিস। মানুষ ভুলে গেছে তার বাড়ি কোথায়, মানুষ ভুলে গেছে সে কে, বাবা না মা না পুত্র। এই ভুল পরিচয়, এই হরিনামের দ্বারা নিজের পরিচয় পাওয়া যাবে। আমি কে এবং কি মোর কর্তব্য, কিসের জন্য সংসারে আসা? বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য, বাড়ি বানানোর জন্য, এগুলোর জন্য না অন্য কিছু? এই সেই হরিনাম, যার মাধ্যম দিয়ে মানুষ বুঝতে পারবে সে কে, কি তার কর্তব্য, কেন তার জীবনে এত দুঃখ। এই হলো হরিনামের বিষয়বস্তু। হরিনাম আমাদের মতো কোনো মানব আনেনি। স্বয়ং যিনি মানবের ঈশ্বর, মহামহেশ্বর, স্বয়ং ভগবান, তার সৃষ্ট জীবের কল্যাণের জন্য তিনি এই হরিনাম আনলেন। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? মহাপ্রভুর বাণী পালন করা যাবে? সবাই কীর্তন করবে, আপনারাও করবেন। মহাপ্রভু আরেকটা জিনিস বলেছেন, হাতে তালি দেওয়ার কথা। এটা তো সম্ভব হবে না, এটাও হবে তো লাগাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। আপনারা বলবেন, মহাপ্রভু শুনবেন না। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে
অবজানন্তি মাং মূঢ়া মানুষং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত পরম মহামহেশ্বর মম ভূত মহেশ্বর। গীতা স্বয়ং ভগবান অর্জুনকে বললেন যে মানুষ এত মূর্খ, আমাকে চিনতে পারে না। মানুষং তনুমাশ্রিতম, আমি যে মানুষের রূপ ধারণ করে গিয়েছি, তা মানুষের সেই প্রজ্ঞা, দিব্য চক্ষু নাই, সেই জ্ঞান নেই, যা আমাকে চিনতে পারে না। পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বর, আমাকে প্রণাম করে না, মূঢ় ব্যক্তি। ভক্তমণ্ডলী মায়েরা, মূঢ় কাকে বলবো? যিনি অনেক লেখাপড়া শিখেছে কিন্তু তবু সাধুগুরুকে প্রণাম করে না, ভগবত চিন্তন নাই, ভগবানকে চিনতে পারে না, সে তো মূঢ়। অনেক পড়া পড়লো, সাধুগুরুর চরণে পড়লো না, নিজের পিতামাতার চরণে পড়লো না, তীর্থে গিয়ে মাথা নিচু করলো না, তার পড়াশোনা কিসের পড়াশোনা? অবিদ্যা মাত্র। এই জন্য স্বয়ং মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন কলিকালে সকল মানুষের জন্য। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাম। প্রথমত হরিনাম করো, হাতে তালি দিয়ে প্রতিদিন, ভালো লাগলেও করো, না লাগলেও করো, শ্রদ্ধা থাকলেও করো, না থাকলেও করো। কেন? পাত্রটা ময়লা আছে, এতে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যাবে, আগে পাত্রটা ধুতে হবে। সেই পাত্র হচ্ছে চিত্ত, চেতন, যেটার উপরে অনেক সংসারের ময়লা জমে গেছে। এখন হরিনামের দ্বারা ময়লা পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে হরিনামের প্রথম কাজ। ভালো লাগলেও করো, না লাগলেও নিয়মিত করো। মানুষের যেমন বাঁচতে গেলে নিয়মিত খেতে হবে, ঘুমোতে হবে, ঠিক তেমনি আত্মার পরিচর্যা করতে হবে, না হলে তুমি বদ্ধ হয়ে যাবে। যেরকম বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, কাটলেও কিছু বলতে পারে না, তদ্রূপ মায়ায় বশীভূত হয়ে জীব এই বৃক্ষের মতো হয়ে গেল। এই জন্য হরিনাম খুব জরুরি মনে করেই মহাপ্রভু কলিকালে ভজন রূপে হরিনাম এনেছে। হরিনাম গাইতে গেলে, হরিনাম গাইতে গেলে হরির কিছু তত্ত্ব শুনতে হবে। কৃষ্ণ তত্ত্ব কে বলবেন? তাকে গুরু বলা হয়, আর সেই তত্ত্বটাকে বলা হয় গুরু তত্ত্ব। গুরু ছাড়া পথ খুঁজে পাওয়া যাবে না, গুরু ছাড়া পরম্পরায় ভগবানের কাছে পৌঁছানো যাবে না। এই জন্য উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। আগে ভগবত তত্ত্বটা জানতে হবে, ভগবান কি, আর আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, কেন হরিনাম করতে হবে। জয় জয় জগন্নাথ শচীরনন্দ। কলিকালের ভগবান নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু হরিন্দু হইয়া অবতীর্ণ হলে, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ। এমন কোন মানুষ নাই ত্রিভুবন, ত্রিভুবন মানে স্বর্গ মর্ত পাতালে এমন কোন দেবতা নেই, এমন কোন নাগ নেই, এমন কোন দৈত্য নেই যা ভগবানকে প্রণাম করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কলিকালে এই মর্তধামে খুঁজলে পাওয়া যাবে বেশিরভাগ লোক সকালবেলা উঠে খাওয়া দাওয়া চালু করে, আন প্রসঙ্গ চালু করে, কর্ম শুরু করে, কিন্তু কর্মের মালিক যিনি তার নাম উচ্চারণ করে। তাহলে কি বোঝা গেল? যিনি মানুষ তিনি হরিনাম তো অবশ্যই করবে। যিনি বেহুশ, যিনি মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছেন, জীব জন্তুর মতো আচরণ করেন, ইনি হরিনাম করবেন না, হরিকে প্রণাম করবেন না। সমুদ্র মেখলে দেবী পর্বত নভমণ্ডলে
বিছানা ছেড়ে উঠলেই পৃথিবীকে প্রণাম করতে হয়, তার কাছে ক্ষমা চাইতে হয় যে মা তোমার বুকে কত লাথি মারবো, কত থুতু ফেলবো, মলমূত্র ত্যাগ করব, তুমি যে জগৎ জননী, তুমি যে বিষ্ণু প্রিয়া, কৃষ্ণ প্রিয়া, তাই তোমার চরণে সকালবেলা প্রণাম। মূর্খ যারা, হরিনাম শোনে না যারা, তারা প্রণাম করে না। যারা সাধু সঙ্গ করে এই তত্ত্বটা তারা জানে। দেখেন ভগবানের সৃষ্টিতে কত জীব জন্তু আছে, তারা কোনোদিন প্রণাম করতে পারে না, পারে শুধু মানুষ। মানুষ যদি না করে সে কে? সে বেহুশ, সে অচৈতন্য জীব। তাদেরই চৈতন্য, চৈতন্য শরীরধারী, তাদের জন্যই মহাপ্রভু চৈতন্য শরীর ধারণ করে অচৈতন্য জীবকে চৈতন্য দিতে এলে। নিতাই গৌর বল। যিনি নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু, তিনি দাপরের ভগবান কৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী। আবার তিনি এই অধুনা কলিযুগের ভগবান হলেন চৈতন্য মহাপ্রভু। মানব যদি মানবত্বে ফিরে যায়, মানুষ যদি নিজের গৃহে ফিরে যেতে ইচ্ছা প্রকাশ করে, তাহলে তাকে হরি নামের তলায় অবশ্যম্ভাবী আসতে হবে। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। মনামা মনামা হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। এই যে মানবী জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন, এ তো শুধু মা হওয়ার জীবন নয় রে মন, এ তো বাবা হবার জীবন নয়। এ যে অতি সাধের দুর্লভ মানব জন, কেবল হরি বলার জন। হেলাতে জীবন দেখেন, শব্দ হচ্ছে হেলাতে জীবন। হেলাতে কেন বলছেন? আমি যেমন খুশি চলতে পারি, তাহলে হ্যাঁ চলতে পারে, তবে মনে করিয়ে দিই অবহেলা করো না, জীবনটাকে অবহেলা করো না। কেন জানো? তুমি যখন জন্ম নিয়েছিলে ষষ্ঠী পুজোর দিন, সেই দিন ললাটে লিখে দিয়েছে বিধাতা তুমি কতগুলো শ্বাস প্রশ্বাস পাবে। তোমার পকেটে দিয়ে দিয়েছে বিধাতা। এখন কি করে তুমি খরচা করবে তোমার আয়ুকালটা? তাস খেলবে, না দারু পিবে, না রাজনীতি করবে, না লোকের ক্ষতি করবে, সেটা তোমার ব্যাপার। সিরিয়াল দেখে কাটাবে, না গল্প করে কাটাবে, তোমার আয়ু তুমি খরচা করবে, আমি কেবল ফল দান করব। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ।
জাপিও না মন। পণ্ডিত ব্যক্তি জীবনকে অবহেলা করে না। তো জীবগে আসা নামি মকরণ। একদিন যতই করি, যত যা বানাই, যত যার ইমারত গড়ে তুলি, এর কোনো তিল মাত্র আমার সঙ্গে যাবে না, সব ছেড়ে চলে যেতে হবে। তা যেতেই যখন হবে তো জীবগে আসা হরি নামি মকরন্দে রে পিপাসু মন আমার মধুপে মজয়। ভোগয়াসা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মন মধুতে মজয়। জীবগে আসা নামি মকরন্ধে রে পিপাসু মন মধুপে মজয়। খেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজন। চরণ ভজ। বিচিত্র এই ভারতবর্ষ, বিচিত্র, একে জানা ঋষি মুনিরও সাধ্য নাই। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যা, আপনি সার্থক করি করো পর উপকার। আপনারা যেখানে বসে আছেন, হরিনামের নিয়ম হলো যখনই হরিনাম শুনতে যাবেন প্রণাম করে বসতে হবে। যে যেখানেই বসে আসনে প্রণাম করবে। হ্যাঁ, অনেকে করেছেন, অনেকে করেন না। যারা জানেন না দুঃখ নেই, জানার জন্যই আসা। অজানাকে জানার জন্যই এই জায়গাতে আসতে হবে। যেটা এতদিন বুঝি না, এই হরি নামের দ্বারা তা বোঝা যায়। এই জন্য আসা, প্রণাম করে বসতে হবে। কারণ বিশ্বের পিতা, সকল জগতের পিতার পিতা যিনি, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক যিনি, তিনি এখানে উপস্থিত। নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালে এই এক মানে আনন্দময় শব্দ, যেখানে ভগবান ভগবান করে কাঁদার লাগবে না। নামই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। তুমি ভজন নিষ্ঠা করি, হ্যাঁ, হরিনাম করছো অনেকদিন, ঠিক আছে, তোমার মনে আনন্দ আসে না, হৃদয়ে কোনো প্রেম আসে না, চোখে জল আসে না। কারণটা কি? কারণ তুমি ডাক্তারের নিয়ম অনুযায়ী ঔষধ খাও না, এই জন্য তোমার রোগ ভালো হয় না। ডাক্তারকে জগতে সাধুগুরু বৈদ্য, সাধুগুরু বৈদ্য রূপে পৃথিবীতে এসেছেন ভবরোগ দূরীভূত করার জন্য। যে নিয়মে বলবে সেই নিয়মে হরিনাম করো। হ্যাঁ, নিষ্ঠা করি, হরিনাম নিষ্ঠার সহিত করতে হবে। প্রথম নিষ্ঠা কি? একই টাইম প্রতিদিন। হ্যাঁ, আজকে সময় হলো একটু হরিনাম করলাম, আরেকদিন সময় হলো করলাম না, এটাকে অনিয়ম বলে। নিষ্ঠাহীন, যার কোনো নিষ্ঠা নাই। একই টাইম, হ্যাঁ, 6:15তেই বসতে হবে, আসন করে ভগবানের সামনে বসতে হবে। এর নাম নিষ্ঠা। কোনদিন 7টা বেজে গেল, কোনদিন 9টা বেজে গেল, তখন গিয়ে বসলেন না, একে অনিয়ম বলা হয়, অযত্ন বলা হয়। কারণ আপনি সবকিছু নিয়মে করেন, ভগবানকে অনিয়মে করেন। যার কৃপাতে আপনি বেঁচে আছেন তাকেই স্মরণ করতে আপনার নিয়ম নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। কলিকালের মানুষ এই নামের সহিত আছেন আপনি শ্রী হরি। হরি নাম করলে কৃষ্ণ আসবে তা না, নামই কৃষ্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। এইটা জানার জন্য অনেক কথা জানতে হবে। অন্ন খাবো, কত কিছু লাগে, ব্যঞ্জন আদি লাগে, কেন? অন্নটাই তো মূল বিষয়, কিন্তু কত কিছু তার সঙ্গে লাগে। হরি নাম মূল বিষয়, তার জন্য এত অনুষ্ঠানের আয়োজন, এত সাজাতে হয়।
এত নানা রকম আয়োজন নিতে হয় যাকে হৃদয়ে আনার জন্য। এই জন্য হাত পা ধুয়ে বস্ত্র পরিত্যাগ করে এবার পবিত্র হয়ে পূর্ব দিকে মুখ করে সকালবেলা বসুন, আর সন্ধেবেলা উত্তর দিকে মুখ করে বসুন। কিছুদিন তো বসা অভ্যাস করুন। চঞ্চল মন বসতে চাইবে না, ওকে জোর করে ডুবাতে হবে, জোর করে বসাতে হবে, তবে আপনি অনুভব পাবেন হরি নামই কৃষ্ণ, কৃষ্ণ আপনার হৃদয় বৃন্দাবন। বিচিত্র এই পৃথিবী ভারতবর্ষ, আপনারা অবাক হয়ে যাবে। 24 প্রহর মন্দির তলায় বসে হরিনাম শুনছেন। দেবতারা মানুষ হয়ে জন্ম নিতে চায় কলিকালে, টাকা পয়সার জন্য নয়, মা বাবা হওয়ার জন্য নয়, হরিনাম করার জন্য। কারণ দেবতারা বলছেন মানব জন্মই ধন্য হয়ে গেল, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম বিতরণ করলেন। যে হরিনামের মধ্য দিয়ে হরিকে লাভ করা যায়, যে হরিনামের মধ্য দিয়ে প্রেম লাভ করা যায়, যে হরিনামের মধ্য দিয়ে জীবনকে সার্থক করা যায়। দেবতারা মানুষ হতে চাইলেন, ভগবান বললেন সুকৃতি কোথায়, পুণ্য কোথায় যে তোমরা মানুষ হয়ে জন্ম নেবে। দেবতা হওয়া যায়, মানুষ হওয়া যাবে না। মানুষের মধ্যে দুর্লভ মানব যারা শ্রীকৃষ্ণ ভজন করে, তারা দেবতারও ওপরে। যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, তারা মনে করে দেবতার কৃপায় বেঁচে আছে। আর যারা শ্রীকৃষ্ণ ভজন করেন, দেবতারা তাদের প্রদক্ষিণ করে, তাদেরকে প্রণাম নিবেদন করে। কেন করে? যারা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত, তাই দেবতারাও মানুষ জন্ম লাভ করতে চায়। আজ আমরা সেই মানুষ জন্ম লাভ করেছি। যদি হরি ভজন না হয় এ জীবনে, তাহলে এর চাইতে ব্যর্থ জীবন আর কোন জীবন হবে না। এই যে হরি বলার সুযোগ, হরি বলা, হরি ভজনের জীবন। ভক্ত সদনার কথা শুনুন। কর্ম সবাইকেই করতে হবে। হরিনাম শুনে এই ধারণা করবেন না যে বোধহয় সংসার ছেড়ে চলে যেতে হবে, গেরুয়া পরে নিতে হবে, বৈরাগী হতে হবে। হ্যাঁ, বৈরাগী হতে হবে, সংসার ছাড়ার লাগবে না। সংসার বলতে যেটা বুঝায় সেটা কারুরই নাই, ভুল বোঝা হয়ে আছে। এ সংসার আমার বাবাও বানায় না, বাবার বাবাও বানায় না। অনাদিকাল থেকে স্বয়ং ঈশ্বর সংসার বানিয়ে রেখেছে। আমি চলে যাব, তবু সংসার থাকবে, আবার জন্ম নেব, সংসার আছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে আজকে আমার দশা বৃক্ষের সম হইল। তাই যে যা কর্ম করছেন করেন, কর্মই ধর্ম। কিন্তু এই কিন্তুর জায়গায় যেটা আছে সেটা হবে শুনতে হবে। গীতা, শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং ভগবান বলছেন কর্ম না করার চাইতে করা ভালো, কিন্তু সেই কর্ম তোমার জন্য নয়, আমার জন্য করবে, তবে তোমার কর্মে কোনো বন্ধ হবে। কর্ম না করে কেউ পারবে না, কিন্তু সে কর্ম কার জন্য? বাসুদেব পরম জ্ঞান। যে জ্ঞানটা লাভ করবো তা বাসুদেবকে জানার জন্য। বাসুদেব পরম ধর্ম, বাসুদেব পরম তপ। তপস্যা করবেন, উদ্দেশ্য বাসুদেব ভগবান কৃষ্ণ। ধর্ম করবেন, তার উদ্দেশ্য ভগবান বাসুদেব। এই জন্য কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বসাধ্য। কর্ম ছাড়তে হবে না, কিন্তু কর্মটা ঈশ্বরের জন্য হয়ে গেলে আপনি কৃষ্ণ ভক্ত।
কোন রঙে রাঙাবো বলো, সদনা নামে এক কৃষ্ণ ভক্ত, কার কথা বলবো, যে মাটিতে আপনারা বসে আছেন মাটির সঙ্গে কত ধুলি কণা, কত কৃষ্ণ ভক্তের ধুলি বিজড়িত হয়ে আছে। যেখানেই প্রণাম করেন ললাটে যদি একটু ধুলো লেগে যায় না, ওটা আপনার মহৎ কৃপা হয়ে যায়। আশেপাশে আপনাদের আশেপাশেও এমন অনন্য কৃষ্ণ ভক্তি আছে যা আমরা চোখ নেই বলে তাকে দেখতে পাই না, ধৃতরাষ্ট্র সত্যকে খুঁজে পাই না। বিদুর আছে তাকে দেখতে পায় না, কৃষ্ণ আছে তাকে দেখতে পায় না, শুধু অন্ধ ধৃতরাষ্ট্র তার পুত্রকে দেখতে পায়। এই জন্য আমাদের এই অন্ধত্ব দূরীভূত না হলে শ্রীকৃষ্ণ বারবার আসছেন, বিদুর বারবার বোঝাচ্ছে, আমরা বুঝে উঠতে পারি না। কোন রঙে মৎস্য বিক্রি করে, মাছ বিক্রি করে, তবে জীবনে মাছ খায় না, মৎস্য খায় না, ভগবানের প্রসাদ পায়, কিন্তু তার পূর্বপুরুষ থেকে মৎস্য ব্যবসা, সেটাই সে করে আসছে। ঢাকা মাথায় নিয়ে, ঝুড়ি মাথায় নিয়ে বাজারে যাচ্ছে আর হরিনাম কীর্তন করছে। বল কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার দেখে চাই গো, মন শুধু তোমার দেখে চাই। কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মনে শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার দেখে চাই। বলো কোন রঙে রাঙাবো বলো, বলো বলো বসন আমার মন শুধু তোমার চাই গো, মন শুধু তোমার চাই। কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার চাই গো, মন শুধু তোমার বলো 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 গো জামাই, মন শুধু তোমার দেখে মন চায়, মন শুধু তোমার দেখে লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, লাল রাঙাবো আমি, নীল রাঙাবো, লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, রাঙাবো আমি, নীল রাঙাবো,
চায় মন শুধু তোমার চায়। বলো বলো কোন রঙে শুধু তোমাদের চায় মন চায় মন শুধু তোমার। বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার আমার মন চায় মন শুধু। এক পাগল লোক কোথাকার লোক ব্যবসা করার জন্য দিন রাত্রি ঘুমোয় না, আর এ ব্যবসার দোকান রেখে দিয়ে হরি নাম গাইছে। এই জন্য তোমার পেটে ভাত জোটে না, চুলে তেল নাই। হ্যাঁ, চুলে তেল নাই গো। क्या हुआ? কি হলো বাবা? বলেছিলেন কাকে? আরে লীলা তো হাজার আছে, তাই এই লীলাটা শোনা যাবে না? এটা শোনা যাবে না? বদলে দেব হচ্ছে বাবা, হোক না, আবার আসবো তো নাকি? না এটাই লাস্ট, আবার আসবো তো, পরের বারে ওই লীলাটা হবে। ইউটিউবে শুনবেন 300 লীলা দেওয়া হয়ে আছে, তা আপনার তো মাথা খারাপ হয়ে যাবে। এটা নয় ওটা সেটা, এটা হোক না নাকি? আমার আপত্তি নাই, একটা রেকর্ড বদলে দিয়ে আবার চলছে না, এটাই হবে। সবাই শোনো, আরে শুনবেন, আর সব লীলা দেওয়া আছে, যখনই ইচ্ছে করবে তখনই শুনতে পাবেন। তা এখন যেটা হচ্ছে সেটা শুনুন। কোন রঙে মন শুধু তোমার মন চায় মন শুধু। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? আরেকবার বলা যাবে কি? কোনো কষ্ট হচ্ছে না তো, খরচাও হচ্ছে না তো, তাহলে জোর করে হোক। গিরধারী লাল কি দোকান খুলবে কি? না না, কি আশ্চর্য জানেন, বাজারে লোক